শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি ও শোভাবাজার বেনিয়াটোলা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকের যে স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা আয়োজন করেছি। সেই রক্তদান শিবিরে বহু মানুষ রক্ত নিয়ে গেছেন এবং আমাদের পাড়ার যারা নবাগত, যারা প্রথম রক্ত দিচ্ছেন, এরকম অনেকজন আছেন। তাদের মধ্যে 3 জন আমার সামনে বসে আছেন। আপনারা দেখুন তাদেরকে, তাদের সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, উত্তর কলকাতার প্রদীপ কুমার দা। আপনারা আমাকে জানেন যে রক্তদান আন্দোলনের প্রচারক, সঞ্চালক। আমরা দেখাচ্ছি যে বেনিয়াটোলা শোভাবাজার বেনিয়াটোলা ওয়েলফেয়ার সোসাইটি এদের আয়োজনে এবং শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির সহযোগিতায় আজকে এই 80তম দুর্গাপুজো আগামী দিনে যে আসছে, আমরা বেনিয়াটোলার 80তম দুর্গাপুজোর আগেই বিগত বছরগুলোর মতো আমরা পুজোর ঠিক আগেই রক্তদান উৎসবের আয়োজন করি এবং রক্তদান শিবিরে আমি 3 জনকে দেখাবো, তাদের পরিচয় করাবো। 3 জনেই একদম নবাগত রক্তদাতা। এই 2024-এ তাদের রক্তদাতা হিসেবে প্রথম তারা গণ্য হলো। আমরা প্রথমে যাই এই ম্যাডামের কাছে, লাল জামা পরিহিতা, তার কাছে যাচ্ছি। দেখতে পাচ্ছি তার হাতে রক্তের এটা রয়েছে, অর্থাৎ রক্ত দিয়েছেন। ম্যাডামকে জিজ্ঞেস করব, ম্যাডাম আপনার অনুভূতিটা আজকে বলুন রক্ত দিয়ে। প্রথমবার দিলাম, কিন্তু কোনো অসুবিধা কিছু হয়নি, সব ঠিকঠাকই আছে। প্রথম কার উদ্বুদ্ধ, কে উদ্বুদ্ধ করলো আপনাকে? আমাদের পাড়ার রক্তদান শিবির বলেই আমি আরও প্রথমবারই উদ্যোগ নিলাম। এর আগে দেননি কেন? সেরকম কোনো কারণ নেই, মানে এমনি দেওয়া হয়নি। এই প্রথম রক্ত দিয়ে আপনার কি কোনো ভয় কাটলো? হ্যাঁ হ্যাঁ, ভয় কেটে গেছে। আগামী দিনে আপনি কি উদ্বুদ্ধ করবেন নবাগত রক্তদাতাদের? সবাইকেই বলবো রক্তদান তো একটা মহৎ দান, দেওয়াটা উচিত। আচ্ছা, এর পাশে আরেকজন রয়েছে, তিনিও একেবারে এই বছরে 2024-এ প্রথম রক্তের নাম বলো। শ্রেয়া, তোমার বাড়ি ডালেন। জীবনে প্রথম রক্ত দিলে, আর কিরম অনুভূতি লাগলো? ভালোই লেগেছে। হাতে কোনো লেগেছে? না, হাতে কোনো লাগেনি। তাহলে তুমি আগামী দিনে নবাগত রক্তদাতাদের কি বলে উদ্বুদ্ধ করবে? আবার রক্ত দিক। তুমি আবার রক্ত দেওয়ার জন্য তাদের উদ্বুদ্ধ করবে। তোমার এই মুহূর্তে বয়স কত? 22। এর আগে 4 বছর দাওনি কেন? 18 থেকে দেওয়া যায়। এমনি দিইনি। ভয় ছিল কোনো? হ্যাঁ। এরপরে চলে যাই, একটু আগে রক্ত দিয়ে উঠলো, এই মাত্র যাকে বলে রক্ত দিয়ে উঠলো, কিন্তু মনের জোর নিয়ে ইন্টারভিউ দিতে চলে এসছে। আগে দেখি হাতটা কোথায়, কোন হাতে দিয়েছো? আচ্ছা, তোমার নাম বলো। আমার নাম শ্বেতা দে। হ্যাঁ, শ্বেতা, তুমি জীবনে প্রথম রক্তদাতা হিসেবে আজকে গণ্য হলে। তাহলে এতদিন, এই মুহূর্তে বয়স কত? এই মুহূর্তে 24 বছর। 24 বছর। 18 থেকে 24, 6 বছর দাওনি কেন? ফোবিয়া ছিল যে রক্ত দিলে লাগবে। ভয় ছিল রক্ত দিলে লাগবে। আজকে কি মনে হলো? আজকে বাপি একটু বললো, মাও বললো কি দিয়ায় জাস্ট ফর অ্যাডভেঞ্চার, তাই জন্য দিতে হলো। তা এইটা দেওয়ার পর কি তোমার মনে হলো আর আগামী দিনে আবার দেবে? তুমি কি জানো বছরে কবার দেওয়া যায়? বছরে মহিলারা 3বার দিতে পারে, পুরুষরা 4বার। আচ্ছা, তাহলে তোমরা 3 জনেই বলছো তো যে আগামী দিনে যারা রক্তদাতা নতুন আসবে তাদেরকে তোমরা উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ তোমাদেরকে। বেনিয়াটোলা পুজো কমিটির পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ জানাচ্ছে। দেখতে পাচ্ছি পল্লীর একটি মেয়ে, প্রিয়াঙ্কা নাগ, মাফ করবেন, প্রিয়াঙ্কা দত্ত। সে রক্ত দিতে সেই ফার্স্ট টাইম? এর আগে রক্ত দেওয়া হয়েছে, বহুবার দিয়েছে। সাহস নিয়ে এগিয়ে এসছে প্রিয়াঙ্কা। দেখতে পাচ্ছি কাগজে সই করছে, অর্থাৎ এইখানে সে পাস করলো। এরপরে দেখা যাক ভেতরে আবার পাস করতে হবে তবেই। आपका नाम बोलिए। विकास गुप्ता। बाड़ी बगल विरक्षित लैंड, यूनिवर्सिटी लैंड। फर्स्ट टाइम ब्लड डोनेट? सेकेंड टाइम। इसके आगे साल काहे नहीं दिया? इसके आगे साल नहीं, हम इसके 11 साल पहले दिए थे, जब 18 के हुए थे। कोचिंग सेंटर में ऑर्गेनाइज हुआ था, तो दोस्त लोग धक्का दिया तो दे दिया था। अच्छा लगा ना? हाँ, बहुत अच्छा। कुछ लगा है हाथ में? कुछ हुआ नहीं। अच्छा, कोई पेन नहीं। আপনি কি হন ওর? আমার পড়োশি। নেবার। আচ্ছা, আপনি রক্ত দেবেন না? না। আচ্ছা আচ্ছা, আপনি এর আগে রক্ত দিয়েছেন কোনোদিন? আমি প্রত্যেক বছরই দিই, বাট এবারে আমার ট্যাটু 1 ইয়ার হয়নি বলে নেইনি। ট্যাটু করেছেন? 1 ইয়ার কাটেনি? আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ।
ইউরিন ইনফেকশন হচ্ছে। আর কবে শেষ হয়েছে অ্যান্টিবায়োটিক? হবে তাও না, 1 মাস শেষ হয়ে গেছে তো অ্যান্টিবায়োটিক খেয়েছেন, তাহলে নিতে পারবেন 15 ডেজ। রক্ত দিয়ে 5 দিন শুয়ে থাকবেন, সারাদিন জল বেশি করে খাবেন, যেই হাতে নেজেল হবে 6 ঘন্টার মধ্যে ওই হাত দিয়ে ভারী কাজ ভারী জিনিস ওঠাবেন, ঠিক আছে? হ্যাঁ, মনে হচ্ছে এখানেও সে পাস করে গেল। প্রিয়াঙ্কা দত্ত পল্লীরই মেয়ে এবং এই পুজো কমিটির সদস্যা। সুন্দর হাতের লেখার মধ্যে দিয়ে সার্টিফিকেট লেখা হচ্ছে পুজো কমিটির পক্ষ থেকে, এবং আমারই এক বন্ধুবর তিনি সার্টিফিকেটটা লিখছেন। অপূর্ব এক হাতের লেখা দেখতে পাচ্ছেন। মাননীয় সভাপতি অর্থাৎ এই পুজো কমিটির মাননীয় সভাপতি স্বপন কুণ্ডু, তিনি খুব শান্ত প্রকৃতির লোক, কিন্তু এই মুহূর্তে তিনি প্রেশারটা চেক আপ মনে হয় করে নিলেন। আমি ভেবেছিলাম হয়তো তিনি রক্ত দেবেন, কিন্তু পরে মনে পড়লো তিনি তো আমাদের থেকেও বয়সে অনেকটা বড়, অর্থাৎ তিনি এই মুহূর্তে তার বয়সটা অনেকটা বেশি, অর্থাৎ রক্ত তার পক্ষে দেওয়া সম্ভব নয়। রক্তদাতাদের উদ্বুদ্ধ করার জন্য এই মুহূর্তে 19 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মাননীয়া শিখা সাহা, তার পাশে পাঞ্জাবি পরিহিতা যিনি রয়েছেন এই পুজো কমিটির সভাপতি মহাশয়, এবং পাশে রয়েছেন পল্লীর সদস্যরা, পল্লীর মানুষজনেরা। আমরা ছোট্ট করে শিখাদির কাছ থেকে রক্তদানের আজকে এই যে তিনি উদ্বুদ্ধ করতে এসছেন তার সম্পর্কে ছট করে আমরা একটু কথা শুনে নেব। এই মুহূর্তে এটা আলাদা, ওইটা আলাদা, ওখানে বলবে। সকাল থেকে রক্তদান শিবির চলছে। যখনই এই বেনিয়াতলা পুজো আসে তখনই আমরা দেখতে পাই অন্তত 6 মাস আগের থেকে মানব সেবার প্রস্তুতি চলতে থাকে একটার পর একটা। এর আগে হয়ে গেল স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা, ইসিজি, আজকে এই রক্তদান শিবির, তারপরে বোধহয় বস্ত্র বিতরণ হবে। এই নানা রকম অনুষ্ঠান এই ওয়েলফেয়ার সোসাইটি তারা করে থাকে। সত্যি এটা খুব খুব ভালো উদ্যোগ তাদের চিন্তা। অনুষ্ঠান নেই যেখানে আমাদের মাননীয় মন্ত্রী শশীবাজা উপস্থিত থাকেন না, এটা কিন্তু আমাদের সত্যি খুব গর্বের বিষয়। এই কমিটির কাছেও এটা খুব গর্ব যে তারা সবসময় কিন্তু মাননীয় মন্ত্রীকে সকল উপায় নেই, তাহলে ওই রাস্তা দিয়েই হয়তো যেতে পারবো না, হাঁটতে। তাই খুব ভালো লাগে বারে বারে এই বেনিয়াতলায় এই যে নানা রকম মানুষের উদ্যোগে যে আজকে তারা এই অনুষ্ঠানগুলো করে থাকে, আমার খুব ভালো লাগে। যে আগেকার মনীষীরা যারা বলতেন যে আগে মানুষের সেবা করতে হবে, মানুষই সব কিছু, মানুষের